তথাকথিত এক মুফতি বলেছেন মিজানের পাল্লা বলে কিছু নেই, কিয়ামতের মাঠে নাকি নেক আমল সমূহ নাকি গুরুত্বের ভিত্তিতে মাপা হবে। কথাটুকু কতটুকু সঠিক? তথাকথিত মুফতি হইলেই হবে না। মুফতি, এরকম মুফতিগুলোর জন্য আল্লাহ তাআলার কঠিন শাস্তি অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না জেনে, আল্লাহ বলেছেন না জেনে কোনো কথা বলা বড় গুনাহ। ও আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, না জেনে আল্লাহর উপর কথা বলা বড় গুনাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জেনে কথা বলতে নিষেধ করেছেন। এবং যত মানুষ বলেছেন, যত মানুষ এই ব্যক্তির ফতোয়ার কারণে বিভ্রান্ত হবে তত মানুষের গুনাহ সে বহন করবে। আলাল্লাযী ইফতিহি, হাদিসে সরাসরি। এর অর্থ হচ্ছে যে এই জাতীয় মুফতিগুলোর আল্লাহকে ভয় করা উচিত। মিজানের পাল্লার কথা কোরআনে কারীমে আসছে, মিজানের কথা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি মিজানের পাল্লা প্রতিস্থাপন করব, কোরআনে কারীম বলেছেন আল্লাহ তাআলা। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট এসেছে মিজানের দুটি পাল্লা আছে। এক পাল্লায় আমল দেওয়া হবে, এক পাল্লায় ব্যক্তিকে দেওয়া, এক পাল্লায় কোনো ব্যক্তি, এক পাল্লাতে আমল দেওয়া হবে, নেক আমল দেওয়া, এক পাল্লাতে বদ আমল দেওয়া হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, সরাসরি আল্লাহ তাআলা বলেছেন যার ভার হবে। ভার হওয়ার অর্থ হচ্ছে এটা মানদণ্ড নয়, এটা হচ্ছে আসলেই মিজান, পাল্লা, যেটার মধ্যে মাপা হবে। এর প্রমাণ আরও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান ফাকিলাতানি ফিল মিজান ওয়া খাফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটি কালেমা আছে, দুটি বাক্য আছে, মুখে অত্যন্ত হালকা, মিজানে অত্যন্ত ভারী এবং আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, দুটি কালেমা। মিজানে ভারী কথা বলা হচ্ছে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিজানের পাল্লাতে অনেক, এক পাল্লাতে তা এক ব্যক্তির পুরো গুনাহগুলি রাখা হবে, মাদ্দাল বাসার যদ্দু রাখা হয়েছে এবং সেটা ভারী হয়ে আছে। তখন বলা হবে তোমার কি আর কোনো আমল আছে? বলে না, আমার কোনো আমল নাই। অর্থাৎ সে আমল নাই মানে তার এত গুনার বিপরীতে আমল সে স্মরণ করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা বলবেন ইন্নাকাল ইয়াউমা লাম তুজলাম, আজকে তোমার জুলুম করা হবে না। তখন একটি কার্ড দেবে যেখানে সে তাওহীদকে যথাযথ বাস্তবায়ন করেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ছিল, সেই কার্ডটা দিয়ে এটা ভারী হয়ে যাবে। হাদিসে আছে স্পষ্ট। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উঠালেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে, গাছে উঠালেন মেসওয়াক কাটার জন্য। বাতাস তার শরীরকে এদিক সেদিক হেলাচ্ছিল। সাহাবায়ে কেরাম হেসে দিলেন কেউ কেউ। সাহাবায়ে কেরামকে রাসূল বললেন কেন হাসছো? বলে তার পাগুলি কত চিকন। রাসূল বললেন যে এগুলো মিজানের পাল্লাতে উহুদ পাহাড় চেয়েও ভারী হবে। মিজানের পাল্লা রাসূল বারবার বলেছেন। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে লিল মিজানে কাফাতানি, মিজানের দুটি পাল্লা আছে। এই দুটি পাল্লাতে আমল ওজন করা হবে এবং আমল নামা ওজন করা হবে, আমলকারীকে ওজন করা হবে, তিনটে ওজন করা হবে। যে ব্যক্তি এর কোনোটাকে বিশ্বাস না করবে সে ব্যক্তি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরের লোক। সে ব্যক্তি ৭৩ ফেরকার লোক। সে ৭৩ ফেরকার মধ্যে ৭২ ফেরকার লোক, ৭২ ফেরকা এক ফেরকার লোক। কারণ এটা প্রথম অস্বীকার করেছিল মুতাজিলারা বলতো আল্লাহ কি বাক্কাল না ফাউয়াল, অর্থাৎ আল্লাহ কি তরকারি বিক্রেতা না ফুল বিক্রেতা, আল্লাহ কেন এটা করবে, ওজন করবে? নাউজুবিল্লাহ। অর্থাৎ তাদের বিবেক ধরে না বলে সেটা অস্বীকার করেছে। আজ ওই তথাকথিত মুফতিরা, এরা আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তার রসুলের নির্দেশনাকে, আল্লাহ রাসূল যা বলেছেন তার বিরুদ্ধে তাদের বিবেককে খাটিয়ে সেগুলিকে অস্বীকার করছে। তারা আসলেই কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ বিরোধী জায়গা অবস্থান নিয়েছে। এই জন্য এদের থেকে আমরা সাবধান করছি, এদের বক্তব্য শুনবেন না এবং এদেরকে কখনো দাওয়াতও দিবেন না, এদের সাথে কোনো রকমের সম্পর্ক রাখবেন না। এরা মানুষকে বিভ্রান্ত করছে। কোরআন এবং সুন্নাহর বহু হাদিসে মিজানের কথা বলা হয়েছে এবং সেগুলো যদি কোনো আমাদের হাদিসের কিতাবটি বের হয় তাহলে আপনারা দেখতে পাবেন কত হাদিস, অর্থাৎ যে সমস্ত আল জামুল কামিল অর্থাৎ সম্পূর্ণ হাদিস বিশ্বকোষ্ঠী যদি বের হয় ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন কত হাদিসে সেটা আসছে। আর এরা অস্বীকার করে, যারা অস্বীকার করে তারা ভণ্ড, প্রতারক এবং দিন বিরোধী এবং তারা বেশিরভাগই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে। শয়তান যুগ যুগ ধরে এরকম কিছু মানুষকে নামিয়ে দিত যারা মানুষকে বিভ্রান্ত করতো, এখনও সে শয়তান নামিয়ে দিয়েছে এদেরকে। এদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে।